বলেছিলেন যে মেঘার সঙ্গে আয়ুষের বিয়ে কখনোই হতে পারে না। তার কারণ আয়ুষের সঙ্গে যার বিয়ে হবে সে হবে গরিব ঘরের মেয়ে এবং তার মা থাকবে না। আমি এখনো সেই একই কথা বলছি ইন্দ্রাণী। কিন্তু আমরা সবাই চাই গুরুদেব মেঘা এবারের বউ হোক। ইন্দ্রাণী মেঘাকেই আয়ুষের স্ত্রী হিসেবে পছন্দ করেছে, ও সেটাই চায় যে মেঘাই এবারই বড় বউ হোক। কিন্তু আপনার গণনা অনুযায়ী আমার ইচ্ছে পূরণ হতে পারে না। কিন্তু মেঘা তো পারফেক্ট। হ্যাঁ, আর ভাইদাও পছন্দ করে মেঘাকে। হ্যাঁ সেটাই, আর মেঘার প্রপোজাল তো আয়ুষও অ্যাকসেপ্ট করেছে। আর শুধু যে আমরাই চাই মেঘা এবারের বউ হোক এমনটা নয় গুরুদেব, আয়ুষও এটাই চায়। দেখুন না গুরুদেব, একটা কোনো ব্যবস্থা, একটা কোনো উপায় বের করে দিন না, যাতে মেঘাকে এবারের বউ করতে পারি আমরা। যা আমি স্পষ্ট দেখছি তাই বলছি ইন্দ্রাণী, আয়ুষের স্ত্রী হবে গরিব বাড়ির মেয়ে। গুরুদেব, আমি আজ অব্দি আপনার কোনো কথা অমান্য করিনি, কিন্তু আমরা সবাই চাই, আর শুধু আমরা চাই তা নয়, আয়ুষও এই প্রথম কাউকে পছন্দ করলো। আপনার কাছে সবকিছুর উপায় আছে গুরুদেব, আপনি প্লিজ একটা কোনো উপায় বের করে দিন, একটা কোনো ব্যবস্থা করে দিন। হ্যাঁ, যদি কোনো পূজা অর্চনার কথা বলেন সে সমস্ত করতে রাজি আছি, সে সব করবো আমরা, কিন্তু আপনি একটা শুভক্ষণ শুভ দিন দেখে আমাদের বলুন। আমরা আর একদম অপেক্ষা করতে চাই না, আমরা মেঘার সঙ্গে আয়ুষের বিয়ে দিতে চাই। যা তোমার ইচ্ছে। আগামী ফাল্গুনের মধ্যে আয়ুষের বিয়ের যোগ আছে, তার মধ্যেই কিন্তু আয়ুষের বিয়ে দিতে হবে। তার দেরি হলে আয়ুষের বিয়েতে বাধা আছে। আপনি শুধু ডেটগুলো আমাদেরকে বলুন গুরুদেব, আমরা একদম সময় নষ্ট করব না, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আয়ুষের বিয়ে দেব। তবে সাবধান ইন্দ্রাণী, ভুল মানুষের সঙ্গে বিয়ে হলে আয়ুষের জীবন কিন্তু তছনছ হয়ে যেতে পারে, এমনকি প্রাণহানিরও আশঙ্কা আছে। বলছি যে গুরুদেব যে বললেন আয়ুষের বউ হবে কোনো গরিব বাড়ির মেয়ে, মেঘা তো বেশ বড় লোক, আমাদের আশেপাশে গরিব মেয়ে আর কে আছে বলুন তো? গুরুদেবের কথার সাথে তো কুসুমের মিল পাওয়া যাচ্ছে।